রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সেই সভায় অনেকে আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন, অনেক পাগলের গল্প হইল। ক্রমে সভাভঙ্গ হইল। উকিলগণ একে একে নিজ আলায় ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শাহগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন। অফিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপ কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি কত লোক আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মীলন করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন। একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ বাবু, খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানলার পর্দা তুলিয়া দেখিলেন, বৃহৎ যষ্টি হস্তে সন্ডা মার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, কই হে রে বলিতে বলিতে বাইরে আসিয়া বারান্দায় দাঁড়াইলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচাইয়া সপ্তমে বলিলেন, পাজি বেটা জুয়াচোর, ভাগো ইহাসে, আবি ভাগো। ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ? শ্বশুর পাতাবার আর লোক পেলে না? বেটা বদমাইশ গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলো ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দেও, গর্দান পাকারকে নিকাল দেও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম করিল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ যষ্টি মস্তকোপরি ঘূর্ণিত করিয়া বলিল, খবরদার, হাম চালা যাতা হে, লেকিন জো হামকো ছুঁয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কাট ডালেঙ্গে। নলিনীর মূর্তি ও লাঠি দেখিয়া ভৃত্যগণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনি ভুল করেছেন, আমি আপনার জামাই নলিনী। একথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর আমি আমার জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা। ভাগো ইহাসে, নিকলো ইহাসে, নয়তো আভি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরুক্তি করিল না। গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাহাকে দেখিবা মাত্র বলিলেন, মদ খেয়েছ নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন, জামাই কাকে বলো? সে একটা জুয়াচোর। জুয়াচোর কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সবই বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠায় কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এ যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এ সকল কথার ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই। একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয়। সে জুয়াচোর জুয়াচোর। কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো রয়েছে, পুজোর আগে আসবে আমরা তা জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন, ওগো, সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বলিলেন, তুই দেখেছিস নাকি? বলতো বলতো, কোথা থেকে দেখলি? যখন ওই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানলা দিয়ে দেখলাম। নলিনী আমাদের ননির পুতুল, এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছিস, আমি তো সে কথা তার মুখের উপরই বলে দিয়েছি। আমি আমার জামাই চিনি নে? তার কি অমর মিরাজপুরি গুন্ডার মতো চেহারা?
তার দিব্যি নধর বাবু চেহারাটি বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে, তা বলে এমনই কি ভুল হয়? এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় একজন ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গত কল্লকার 4 আনা মূল্যে টেলিগ্রাম। গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তো দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিল স্টেশনে চল। এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি। বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া শালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে, কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই। যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত, অনুতপ্ত। তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল, যা হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতেও পায় না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।